মরবে কবে এই গ্যারান্টি তুমি কোথা পেলে? তুমি কি জানো মালাকুল মাউত কবে আসবে তোমার কাছে? যদি মালাকুল মাউতের কন্ট্রাক্ট নাম্বার থাকে তাহলে দাও, আমরাও কন্ট্রাক্ট করি। মরবো কবে আমরা এই কথা কেউ জানি না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। दो चीज मेरा कसा जोर जोर एक आবেদানা দেখা দেখা হে গোর। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেটা লেখা আছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। তার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয় মানুষ কভু মরিত না। আল্লাহ বলেন বান্দারে আগামী কালকে তুমি কোথায় যাবে? তোমার রুজি কোথায় আছে? তোমার রুজি আমি আল্লাহ কোথায় রেখেছে? বান্দারে এটা তুমি জানো না, জানো না, জানো না। আল্লাহ বলেন বান্দা কোন বয়সে তোমার মওত হবে? শৈশবে হবে নাকি কৈশোরে হবে? বার্ধক্যে হবে নাকি যৌবনে হবে? বান্দারে এটা তোমার জানা নেই, জানা নেই, জানা নেই। অতএব যে বিষয় আমাদের জানা নেই ওটাকে দূরে মনে করা চলবে না, মওতটাকে দূরে মনে করা চলবে না, মওতটাকে সন্নিকটে মনে করতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন, মওতটাকে কত নিকটে মনে করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أخرج رسول الله صلى الله عليه وسلم ببعض جسد فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন বিশ্বনবী আমার নিকটে চলে এলেন, আসার পরে আমার শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন, রাখার ফলে বলেন, ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। ইবনে ওমর বলেন, দয়ার নবী আমাকে বললেন, ইবনে ওমর তুমি যতদিন দুনিয়াতে থাকবে নিজেকে মুসাফির মনে করবে। একটা মুসাফির হালাতটাকে যে এরকম মনে করে, মুসাফির খানাটাকে যেমন মনে করে, মুসাফিরের অবস্থা যেমন মনে করে, ইবনে ওমর রে তুমি দুনিয়াটাকে ওই রকম মনে করবে, মুসাফিরের মতো মনে করবে। ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। বন্ধুরে আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিশ্বনবী এই রকম করে বললেন, তখন ইবনে ওমর তার ছেলেদেরকে ডাকলেন, ডাকার পরে বলেন, বেটা রে ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। বাপুরা শুনে নাও, যদি তোমরা সকাল পেয়ে যাও তাহলে সন্ধ্যার আশা করবে না, আর যদি সন্ধ্যা পেয়ে যাও তাহলে সকালের আশা করা যাবে না। এ নবীর উম্মতের দল, যদি আপনি সকাল বেলাতে উঠে পূর্ব দিকে সূর্যটাকে উঠতে দেখেছেন, তো আপনি পশ্চিম গগনে সূর্যটা যাবে আর ডুববে, আপনি এটা দেখবেন, এই আশা করবেন না। যদি পশ্চিম গগনে সূর্যটা ডুবতে দেখেছেন, তো পরের দিন সকাল পর্যন্ত বাঁচবেন, আর পূর্বের দিকে সূর্যটা উঠবে, আপনি দেখবেন, এটা আশা করবেন না, করবেন না, করবেন না। সকাল পেলে সন্ধ্যার আশা করা যাবে না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না।
মাছরাঙা উড়িতেছে উপরে তোমার, কখন কুদিয়া পরে ঠিক নাহি তার। মাছরাঙা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথে মাছ যত থাকে কোথাকে পাল্লাই, ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লুকাইয়ে আছে তুমি পাও না দেখিতে। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, আত্মীয় স্বজন সব দূরেতে পালাবে। অতএব ভাইরা আমার, মওতটাকে কখনো দূরে মনে করবেন না, মওতটাকে সন্নিকটে মনে করতে হবে, কাছে মনে করতে হবে, নিকটে মনে করতে হবে। আপনাদেরকে কয়েকটা জিজ্ঞাসা করবে, এবার সময় আনসার দিবেন ভাইয়া, একটু দয়া করে বলবেন। বলেন তো ভাই, আজ থেকে 10 বছর আগে যত জলসা জুলুস হতো, এখন জলসা জুলুস কম হয় না বেশি হয়? যে বেশি হয়। আজ থেকে 10 বছর আগে যত মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, এখন সেগুলা কমেছে না বেড়েছে? বেড়েছে। আজ থেকে 10 বছর আগে দাওয়াতের যত গতি ছিল, এখন কম না বেশি? অবশ্যই বেশি। ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন আপনারা? কথা বলেন, শুনেছেন? শুনেছেন। ডাক্তার জাকির নায়েককে নিয়ে কোন একটা প্রোগ্রাম করা, এটা কি ছোটখাটো বিষয়? যে আমাদের মুর্শিদাবাদ, এই যে আমাদের মালদা, আমাদের মুর্শিদাবাদ একবার ডাক্তার জাকির নায়েককে নিয়ে আসার পরিকল্পনা হচ্ছিল, উস্তাদরা ভালো জানেন। অনেক টাকা পয়সা খরচা করার পরেও নিয়ে আসা সম্ভব হয়নি। এই তো কিছুদিন আগে বাংলাদেশ একটা দেশ, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেষ্টা করা হলো যে ডাক্তার জাকির নায়েককে নিয়ে বাংলাদেশে একটা প্রোগ্রাম করবে, কয়েকটা প্রোগ্রাম করবে। একটা দেশ এত ক্ষমতা, এত শক্তি থাকার পরেও ডাক্তার জাকির নায়েককে সেইখানে নিয়ে গিয়ে প্রোগ্রাম করাতে পারল না। তাহলে ডাক্তার জাকির নায়েককে নিয়ে প্রোগ্রাম করা সহজ বিষয় নয়, আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি। এবার আপনি বলেন, এখন আপনি বাড়িতে যাবেন বা এইখানে বসেই আপনার পকেটে একটা মোবাইল আছে, এই মোবাইলটাকে বের করে যদি আপনি ইউটিউবে গিয়ে বলেন ডাক্তার জাকির নায়েক, বলেন তো হাত পা নড়াতে লাগবে না? লাগবে না? কি গো, আপনার সামনে বক্তব্য দিবে না? দেবে না? দিবে। পৃথিবীর যতই বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, আপনার হাতের মুঠের মধ্যে, আপনার পকেটের মধ্যে ঢোকানো আছে। মানে ডাক্তার জাকির নায়েক তিনিও আপনার পকেটে ঢোকানো। দাওয়াতের গতি কত বেড়েছে! অপরদিকে এবারে বলেন যে আজ থেকে 10 বছর আগে যত লটারির কাউন্টার ছিল, এখন কম না বেশি? অবশ্যই বেশি। বেনামাজি বেড়েছে, বেপরদা নারী বেড়েছে, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, লটারিখোর বেড়েছে। মানুষ পাপে জর্জরিত হয়েছে। তাহলে জালসা জুলুস বাড়লো, আজ মাসি হাত